স্কন্দ পুরাণের কাশীখণ্ডে কাশীধাম পরিক্রমার নিয়ম আছে। ইহাকে পঞ্চক্রোশী যাত্রা বা পঞ্চকোশী পরিক্রমা বলে। প্রায় 50-60 মাইল পথ নগ্ন পদে মানে খালি পায়ে নগ্ন পদে হাঁটিতে হয় এবং তাহাতে সাধারণত 5-6 দিন সময় লাগে। খাদ্যদ্রব্য সহ বহু যাত্রী মিলিত হইয়া, যেহেতু 5-6 দিন লাগে সেহেতু খাদ্যদ্রব্য সহ বহু যাত্রী মিলিত হইয়া জয় শিব শম্ভু ধ্বনি দিতে দিতে পথ চলিতে থাকে। প্রতি বছরেই এই পরিক্রমা হইয়া থাকে। একবার যোগীরাজের পরম ভক্ত উকিল রামপ্রসাদ জয়সওয়াল ওই পঞ্চক্রোশী পরিক্রমা করিবেন বলিয়া ঠিক করিলেন। তিনি প্রতিদিনই অন্তত একবার তাহার গুরু মহারাজকে দর্শন ও প্রণাম করিতে আসেন। তাই তিনি ভাবিতে লাগলেন ওই 5-6 দিন তাহার গুরু দর্শন হইবে না। তিনি ব্যাকুল হইয়া তাহার গুরু মহারাজের নিকট আসিয়া তাহার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলেন, যাহাতে তিনি 24 ঘণ্টার মধ্যে পরিক্রমা সম্পন্ন করিয়া আবার তাহাকে প্রণাম করিতে পারেন। বোঝো, মানে আবদারের একটা সীমা থাকা উচিত, তাই না? আবদারের সীমাই তো নাই। আর গুরু এমন মা বাবার মতোই, কি তার থেকেও অনেক বড় কিছু, তিনি এইভাবে আমাদের আবদার গুলো কিন্তু মেটান। সারাদিনে একবার পরিক্রমা করবে, আবার বাবার সাথে দেখাও করবে। বোঝো, প্রকৃত পঞ্চক্রোশী পরিক্রমা কাহাকে বলে তাহা যোগীরাজ জয়সওয়ালকে বুঝাইয়া দিলেন। এই যে বললাম না, একটা বাইরের পরিক্রমা আছে, একটা ভেতরের পরিক্রমা আছে। মানে এই শরীরেই পঞ্চকোষাত্মিকা কাশী, বুঝেছো? এই শরীরেই পঞ্চকোষাত্মিকা কাশী। দেখো, এই কথাটা বলতে গেলে এইবার তো পঞ্চকোষ এসে যাবে। তো এইভাবে তোমাদের কাছে অ্যাকচুয়ালি ভেতরের যে কথা, বাইরের কথাও আগে বলে নেব, তারপরে ভেতরের কথাও বলবো, কারণ দুটো না বললে যার যেমন ইন্টেলেক্ট তিনি সেটা গ্রহণ করবেন। আমি তো একতরফা বলতে পারি না, তাই না? পঞ্চকোষ যুক্ত এই দেহকে ওঙ্কার ক্রিয়ার দ্বারায়, দেখো এইবার খাটতে লাগবে, তো এইবার তো খাটতে লাগবে। ওই খাটনি তোমার 1-2 দিনের, এই খাটনি প্রায় 1-2 বছর 5 বছর। গুরু জানে, গুরু মালিক জানে গুরু কবে এই ওঙ্কার ক্রিয়ার জায়গা নিয়ে আসবেন, তিনিই বলতে পারবেন। আর তার শ্রম, তার পুরস্কার। এই দেহকে ওঙ্কার ক্রিয়ার দ্বারা পরিক্রমা করাই প্রকৃত পঞ্চক্রোশী পরিক্রমা। ওঙ্কার ক্রিয়ার দ্বারা এই পরিক্রমা করিতে পারিলে প্রাণবায়ু সহস্রারে স্থিতি লাভ করে, উহাই বোম তত্ত্ব বা শিব তত্ত্ব। এখানে বাইরেও শিব পরিক্রমা করে শিব ঠাকুর দেখছেন, পরিক্রমা করে শিবজিকে দেখছেন, আর এখানে শিবত্ব প্রাপ্ত হচ্ছেন। এটা পার্মানেন্ট আর ওটা টেম্পোরারি। কেমন? এই পরিক্রমা করিতে পারিলে প্রাণবায়ু সহস্রারে স্থিতি লাভ করে, উহাই বোম তত্ত্ব বা শিব তত্ত্ব। তখনই প্রকৃত কাশীর অধিষ্ঠাতা দেবাদি দেবের সাক্ষাৎ হয়। বাইরের যে পঞ্চকোশী পরিক্রমা, এটা বাহ্যিক ব্যাপার, উহাতে আত্মদর্শন হয় না। কিন্তু তিনি কখনো কাহাকেও শাস্ত্রের বাহ্য ব্যাপারগুলি অনুষ্ঠান করিতে নিষেধ করিতেন না। দেখো, এটা এত সাইন্টিফিক, এবং গীতাও কিন্তু কোথাও না করেনি কোনো কিছু। আমার বাবা আমাকে বা আমাদেরকে কোনোদিনও ডাইরেক্ট কোনোদিনও কোনো কিছুতে না করে। কোনোদিন বাবা আমাদের ডাইরেক্ট কোনো কিছু নিষেধ করেন। এটা না করা ভালো। কারণ একটা কথা কি জানো, তুমি যদি তোমার প্রাণায়াম ঠিকঠাক মতো করো, ওই তোমার সব ছাড়া দেবে, টেনশন নেই। বলিতেন ওইগুলো করা ভালো, কি পরিক্রমা, পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ, ঘরে ঘরে পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, এই পূজা সেই পূজা করা ভালো। এইবার দেখো তারপরে কি বলছেন, দেখো বলছে উহাতে মনে শুদ্ধতা আসে। গীতা কি বলছেন? এই যে ক্রিয়াযোগ ব্রহ্মবিদ্যা, এটা রাজবিদ্যা। রাজবিদ্যা মানে রাজাদের বিদ্যা না, যে রাজা ছাড়া কেউ করতে পারবে না। এটা হচ্ছে যত বিদ্যা আছে এ জগতে এক্সিস্ট করে, সব থেকে উঁচু স্থানে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং
অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। রাজবিদ্যা অ্যান্ড রাজগুচ্ছ, মানে সমস্ত গোপনেরও গোপন এই বিদ্যা। এবার ইউটিউবে জীব ঢোকানো দেখায়, বুঝো, যেমন গুরু তেমন চেলা, তাই না? তো বলিতেন, ওইগুলি করা ভালো, ইহাতে মনের শুদ্ধতা আসে। তাই তিনি জয়সওয়ালকে পরিক্রমায় যাইতে অনুমতি দিয়া আশীর্বাদ করিলেন। গুরু মহারাজের আশীর্বাদ লইয়া আসা, আশীর্বাদটা কি? ভালোভাবে ঘুরে আসো না, সেটা কিন্তু না। ভালোভাবে ঘুরে আসো, এটা কি আশীর্বাদ? এটা আশীর্বাদ না। আশীর্বাদ হচ্ছে রোজ যেন একবার তোমায় দেখতে পাই, বোঝো? কি বুঝলা? গুরু মহারাজের আশীর্বাদ লইয়া পরের দিন প্রত্যুষে জসওয়াল পরিক্রমায় রওনা হন এবং যথারীতি 24 ঘন্টার মধ্যে ফিরিয়া আসিয়া আবার গুরু দর্শন করেন। যেটা লাগে 5 থেকে 6 দিন। সদ্গুরুর আশীর্বাদ এইভাবেই ভক্ত জসওয়ালের জীবনে সার্থক হইয়াছিল। তিনি বলিতেন, একমাত্র আত্মকর্মই কর্ম, অপর সবই অকর্ম। কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু কর্ম করিতেই হইবে। তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না। কারণ ক্রিয়াবান কখনো, ক্রিয়াযোগী কখনো পরশ্রী কাতর হবেন না। পরশ্রী কাতর প্রচুর সম্প্রদায়কে দেখা যায়, প্রচুর মঠ মিশনের যারা, ওদের তো ইনকাম নেই, সংসারের ওপরেই তো ওরা দাঁড়িয়ে আছে, সংসার আশ্রমের ওপরেই তো সমস্ত মঠ মিশন দাঁড়িয়ে আছে। তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেন নাই, তিনি নিজেও তাহা করেন নাই। কি বুঝতে পারছো? কিছু জায়গায় তোমরা দেখেছো হাইলাইট প্রচুর ভাবে, কামিনী কাঞ্চন ত্যাগ করো, কামিনী কাঞ্চন ত্যাগ করো, কামিনী কাঞ্চন ত্যাগ করো। আর এরাই বলে থাকেন মহিলারা এই আধ্যাত্ম পথের বাধা। বাবা কি বলছেন দেখো, বাবা কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেয়নি না। তোমার মন যতক্ষণ আছে, কামিনী কাঞ্চন আছে, এটা বডির পার্ট, মনের পার্ট। তুমি এটাকে অস্বীকার করতেই পারো না। আর এ তোমাকে বারবার পোষানি দেবেই দেবে, বারবার ছোবল মারবেই মারবে। যেহেতু মন আছে, মন আছে মানে দেহ আছে। মনের ধর্ম তথা দেহের ধর্ম সমস্ত দেহে বর্তমান, তিনি তাহা নিজেও করেননি। বরং বলিতেন, সংসারী মানুষের অর্থও চাই, পারমার্থও চাই, কোনোটাই বাদ দিলে চলিবে না। সংসারকে যাহারা ত্যাগ করিয়া যায় তাহারা দুর্বল। সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলির প্রতি আসক্তি চলিয়া যায়। অ্যাকচুয়ালি কামিনী কাঞ্চন দিয়ে যে বড় বড় মঠ মিশন না করছে কেন? কারণ তারা আত্মরাজ্যে প্রবেশই করতে পারেনি। আসক্তি ত্যাগ করো বলেছে তো, কিন্তু হাউ, এটাই জানে না কি করে আসক্তি ত্যাগ হয়। আসক্তি ত্যাগ করো, আসক্তি ত্যাগ করা যায় না, আসক্তি ত্যাগ হয়। দুটো কথার মধ্যে অন্তর আছে কিন্তু। সবাই কি বলছে? কাম ত্যাগ করো, আসক্তি ত্যাগ করো, হ্যাঁ, ভালো মন্দ খাওয়া ত্যাগ করো। যোগীরাজ কি বলছেন জানো? ত্যাগ কিচ্ছু করতে হবে না, তুমি তোমার সাধনা করো, এগুলো ত্যাগ হয়ে যায়। তুমি কি করে ত্যাগ করবা? এত সহজ, এত সহজ। দেহকে যে অস্বীকার করে সে চোর, যে মনকে অস্বীকার করে সে চোর। সে পালিয়ে বেড়ালে কি হবে? ও ঠিক ধরে নেবে তোমায়। মন থেকে ভাগবে কোথায়? কোথায়? গেরুয়া ল্যাপটায় রাখো গায়ে, পুরা চাপকা দাও গেরুয়া দিয়া, ত্যাগের কালার গেরুয়া। পারবা মনটা ট্যাকেল করতে? ওইটা দেখো তো, গেরুয়া না ত্যাগের প্রতি। তোমার ক্যারেক্টারে এতটুকু পরিবর্তন হবে না, তুমি হাই থটে যেতেই পারবে না গেরুয়া পরে। বিষয়টা অমনই না। তাই বাবা বলতেন কোনো কালার না, সাদা ধুতি পরো, যাতে লোক না টের পায় তুমি কিছু জানো, তুমি কিছু করো।
হোয়াইট। হোয়াইট লোক চিনবে না, চিনতে পারবে না তুমি কি, তুমি কতটা। আর ক্রিয়া কখন করবা? রাতে। সবাই ঘুমায় পড়ছে, লোক কি জানবে, পাড়া প্রতিবেশী, তুমিও ঘুমাও, তাই না? কোনোটাই বাদ দিলে চলিবে না। সংসারকে যাহারা ত্যাগ করিয়া চলিয়া যায় তাহারা দুর্বল। সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলির প্রতি আসক্তি চলিয়া যায়। আসক্তি বাধা, আসক্তি না থাকিলে কিছুই বাধা সৃষ্টি করবে না। আসক্তির উৎপত্তি ইচ্ছা হইতে। আসক্তি কোথা থেকে আসে? ইচ্ছা হইতে। হ্যাঁ, ইচ্ছার উৎপত্তি চঞ্চল মন হইতে, এবং চঞ্চল মনের উৎপত্তি চঞ্চল প্রাণ হইতে। কিন্তু স্থির প্রাণে কোনো ঢেউ থাকে না, অর্থাৎ মন, ইচ্ছা, আসক্তি কিছুই থাকে না। তুমি নোট ডাউন করো। ভেরি গুড, খুব সুন্দর। জয়া আইসে, জয়া বলছি, শুভ্রা তোমার মতো আরেকজন পাইলাম নোট ডাউন করা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো থাকো, ভীষণ ভালো থাকো, ভীষণ ভালো থাকো। তখনও কামিনী কাঞ্চন থাকিবে, কিন্তু তাহার প্রতি ইচ্ছা বা আসক্তি না থাকায় ওইগুলি আর বাধা সৃষ্টি করবে না। কি বুঝতে পারছো? এক কথায় ইচ্ছাতীত বা নিষ্কাম হইতে হইবে। যতক্ষণ ইচ্ছার অধীনে থাকিবে ততক্ষণ আসক্তি ও বাধা থাকিবেই। ইচ্ছার অধীনে মানে চঞ্চল মনের অধীনে। অতএব আত্মকর্মের দ্বারা প্রথমে ইচ্ছা বা কামনা নাশ করো, মানে প্রাণায়ামের দ্বারা, ক্রিয়াযোগের দ্বারা ইচ্ছা এবং কামনার নাশ করো। মিন চঞ্চল মন থেকে স্থির মনে চলে আসো। ইচ্ছার নাশ হইলে আসক্তি শূন্য অবস্থা আসিবে, তখন কামিনী কাঞ্চন এবং সংসার কিছুই বাধা নয়। তাই তিনি জোর দিয়া বলিতেন, খেচরি কার্ণে সে ইন্দ্রিয় দমন হতা হয়। তিনি বলিতেন, নারী কখনো পুরুষের নিকট বাধা স্বরূপ হতেই পারে না। যদি নারী পুরুষের প্রতি বাধা স্বরূপ হয়, তাহা হইলে পুরুষরাও নারীর প্রতি বাধা স্বরূপ হইতে বাধ্য। উভয়ই ঈশ্বরের সৃষ্ট, ঈশ্বরের সৃষ্টি বজায় রাখিতে হইলে উভয়কেই প্রয়োজন। উভয়েরই আত্মসাধনা করিবার সমান অধিকার আছে। অতএব কেহই কাহারও প্রতি বাধা স্বরূপ নয়।